বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রাসূলের অন্তিম মুহূর্ত পর্যন্ত যেই সময় মালাকুল মাউত এসে গেছে, চলে যাবে, সেই সময় পর্যন্ত বলতেছে আসসালাত আসসালাত আসসালাত। ও আমার উম্মত, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আর আপনি আমি কি বলতেছি? নামাজ পড়ি না, পড়বো না, না? জানাজার নামাজে মানুষের অভাব হয় না, তাই না? জানাজার নামাজে খারিয়া মুতা বলেন, নিদারিয়া বলেন, বেনামাজি বলেন, সবাই হাজির হয়। কিন্তু জানাজার নামাজে পুরা মহল্লাবাসীর পক্ষ থেকে একজন যদি যায় জানাজায় শরীক হয়, সকলের হক আদায় হয়ে যাবে, সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। কিন্তু জুমার নামাজ, ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক বালক বালিকা জ্ঞান সম্পন্ন মুসলিম সকলের উপর নামাজ ফরজ। সকলের উপর নামাজ পড়া কি ফরজ। আজকের এই মেরাজের রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্ত্রীর ঘরে ঘরে তিনি পর্যায়ক্রমে পালি করে রাত্রি যাপন করতেন। একদিন 15 শাবানের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মাঝে তাশরিফ আনলেন। ঘরে মাঝে আসলেন ঘুমানোর উদ্দেশ্যে। আল্লাহর রাসূল জুব্বা মুবারক খুলছেন, শুইতে যাবেন, হঠাৎ করে কি যেন হলো। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক পরলেন, ঘর থেকে বেরিয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভীষণ কষ্ট পাইলাম। আমার রাসূল ঘরে আসলেন থাকার জন্য, শোয়ার জন্য, কিন্তু আল্লাহর রাসূল ঘরে না শুয়ে কোথায় চলে গেলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম, আমার প্রত্যেকটা সতীনের ঘরে ঘরে দেখতে লাগলাম আল্লাহর রাসূল অন্য কোন সতীনের ঘরে গিয়েছে কিনা। কিন্তু আমি প্রত্যেকটা সতীনের ঘরে ঘরে যখন দেখলাম আল্লাহর রাসূল কোথাও নাই, খুঁজতে খুঁজতে দেখতে পেলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি, যেখানে শহীদদের কবরস্থান রয়েছে, সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শুয়ে রয়েছে, সেই জান্নাতুল বাকিতে যাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সকল মুসলিম উম্মার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে। আল্লাহর রাসূল রাত্রির বেলা কবরস্থানে যাইয়া কি করতেছেন? দোয়া করতেছে। এই দৃশ্য দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত বেগে আবার ঘরের মাঝে ফিরে আসলেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে মাঝে আবার ফিরে আসলেন, আসার পর দেখতেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসার পর কারণে ক্লান্ত হয়ে গেছেন, হাঁপাইতেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা, কি হয়েছে তোমার, কেন তুমি হাঁপাইতেছ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার ঘরে শোয়ার জন্য আসলেন, আসার পর আবার ঘর থেকে যখন বেরিয়ে যান, আমি মনে মনে অনেক কষ্ট পাইছি। হয়তো আপনি আমার ঘরে না থেকে অন্য কোন স্ত্রীর ঘরে তো থাকবেন, এই জন্য প্রত্যেকটা স্ত্রীর ঘরে ঘরে আমি দেখলাম, কোথাও না পেয়ে জান্নাতুল বাকিতে আপনাকে কবরস্থানে কবর জিয়ারত করে দোয়া করতে দেখে আমি দ্রুত বেগে আবার ফিরে আসলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ ও আল্লাহর রাসূল তোমার উপর জুলুম করবে? আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর জুলুম করবে? কেননা আজকে তোমার ঘরে থাকার যেহেতু কথা, আমি তোমার ঘরে না থেকে অন্য কোন স্ত্রী ঘরে থাকবো, এটা কখনোই হতে
পারে না, আমি তোমার ঘরেই অবশ্যই থাকব। কিন্তু আমি যখন জুব্বা মোবারক খুললাম, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাত। আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বনি কলব গোত্রের যতগুলো ভেড়া বকরি রয়েছে, এই ভেড়া বকরির শরীরের মাঝে যতগুলো লোম রয়েছে, এই সম পরিমাণ লোককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীকে আজকে জান্নাত দান করবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিবরাইল আমার কানে কানে এই কথা বলে গেল, আমি ভাবলাম আর ঘরে শুয়ে থাকা ঠিক হবে না। এজন্য আমি জান্নাতুল বাকিতে যাইয়া, কবরস্থানে যাইয়া আমি বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে রাতের একটা আমল হচ্ছে যে আমরা কবর জিয়ারত করতে পারি। আপনার আমার আপনজন, প্রিয়জন, আব্বা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে। কবরে তারা বড় অসহায়, চাতক পাখির ন্যায় আপনার আমার দিকে তাকিয়ে রয়েছে। ওই অন্ধকার কবরে তাদের করার কিচ্ছু নাই। কিছু করার আছে? মৃত মানুষের নাকের ডগায় যদি একটা মশা মাছিও পড়ে থাকে, তাড়ানোর মতো কোনো ক্ষমতা থাকে? ক্ষমতা থাকে না। কবরের মাঝে বড় অসহায়, তারা আপনার আমার দিকে তাকিয়ে থাকে। এই কবরের মাঝে তাদের একটা ওসিলা, আপনি আমি সন্তান যারা রয়েছি, এই সন্তান যদি ইবাদত বন্দেগী করে, এই সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আব্বা আম্মার কবরে পৌঁছায় দেয়, বলে সুবহানাল্লাহ। তাহলে আব্বা আম্মা কবরের মাঝে চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে, কখন আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আর এই দোয়ার বরকতে, দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরে আযাব মাফ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। তো একজন মানুষ যখন মৃত্যুবরণ করে যায়, সকল আমলের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। তার মাঝে একটা আমলের দরজা খোলা থাকে, সেটা হচ্ছে কি? সন্তান। কার দরজা? সন্তানের দরজা খোলা থাকে। এই সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়া ফিরায় দেয় না। আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, একটা টাকা আমাদের কাছ থেকে নিয়ে যায় নাই। শত শত বিঘা জমির মালিক ছিল, 1 বিঘা জমিও নিয়ে গেছে। 10টা টাকা আব্বার কবরে আমরা দিয়েছি, 10টা টাকাও আব্বার কবরে আপনি আমি দেই নেই। আব্বা আম্মা দিনের মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত একত্রিত করে, হালাল হারামের পার্থক্য না করে, নামাজ কালাম বাদ দিয়ে আপনাকে আমাকে লালন পালন করার জন্য, আপনাকে আমাকে লালন পালন করার জন্য দুনিয়ায় পরিশ্রমের পর পরিশ্রম করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এখন সন্তান হিসেবে আপনার আমার একটা দায়িত্ব, কর্তব্য হচ্ছে ওই আব্বা আম্মার জন্য, রুহের মাগফিরাতের জন্য 5 ওয়াক্ত নামাজে বসে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানা দেওয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারি না আমরা? জবান খুলে বই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখেন কাজ জবান বন্ধ আছে। ও চায় না বাবার জন্য দোয়া করার জন্য। বাবার জন্য দোয়া করতে চান না? আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, বান্দা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন দুনিয়ায় আমার আব্বা আমার আম্মা শৈশবকালে ছোট্টবেলায় আমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় রব তুমিও আমার আব্বা আম্মাকে সেইভাবে তোমার রহমতের কোলে লালন পালন করো, বলে সুবহানাল্লাহ।
কে শিখাই দিতেছে? কথা বলেন, কে শিখাইছেন? আশরাফুল হুজুর। কে শিখাইছেন? আসতে বলি, আল্লাহ বানাইতে কষ্ট হয়, জবান খুলে বলে আল্লাহ। কে শিখাই দিয়েছে? আল্লাহ তাআলা শিখাই দিয়েছে বান্দা 5 ওয়াক্ত নামাজ শেষে, প্রত্যেকটা নামাজের শেষে অবশ্যই হাত তুলে আমরা এই দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব, আমার আব্বা আম্মা শৈশবকালে ছোট্টবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে, রব্বুল আলামিন তুমিও আমার আব্বা আম্মাকে সেইভাবে লালন পালন করো। দোয়া করবো না ভাই? দোয়া করবো না ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। দোয়া করবো তো? কেনই বা করবো না? আব্বা আম্মা সব কিছু আপনার আমার জন্য রেখে গেছেন, 1 জাররা পরিমাণ টাকাও নিয়ে যায় নাই। নামাজ কালাম, আজকে আপনি আমি নামাজ কালাম বাদ দিয়ে আপনি আমি দিনরাত পরিশ্রম করতেছি কিসের জন্য? ভবিষ্যৎ প্রজন্ম, আমার সন্তানরা যেন মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারে, আমার সন্তান যেন কারো কাছে যাই হাত না পাতে, ঠিক না? কারো কাছে যেন ছোট না হয়। এই সন্তানের জন্য দিনরাত পরিশ্রম করতেছেন। আপনি অটো চালাইতেছেন, কেন চালান? নামাজের সময় অটো চালাইতেছেন। এখন অটো রাইখে নামাজ পড়া যাবে না। আপনি আমি মাঠে ময়দানে কৃষি কাজ করি, এখন কৃষি কাজ যখন হয়ে যায় সেই সময় আমরা হুজুরেরা নামাজ পড়ি না, ঠিক না? হুজুরা নামাজ পড়ে না আজান দিলে? আমরা কৃষি কাজ করি না, হুজুররা কৃষি কাজ করে না? না, এরা আসমান থেকে খাদ্য এরা মানে পায়, তাই না? আসমান থেকে আল্লাহ খাদ্য নাজিল করে হুজুরদের, হুজুররাও কাজ করে। হুজুররাও দোকান করে না? এই যে রুহুল আমিন ভাই দোকান করে না, সঙ্গে নামাজ পড়ে না? সঙ্গে নামাজ পড়ে না? আমরা হুজুরা অন্য কাজ কাম করি না? না শুধু খালি নামাজ বন্দেগীতে আমরা ব্যস্ত আছি? আমরাও মাঠে ময়দানে কাজ করি। আমারও বাসায় জমি 2-4 বিঘা লাগাই, কিন্তু যদি সময় মতো না পড়তে পারি সেই আশঙ্কায় ওই জমির মাঝে সব নিয়ে চলে যাই। জমির মাঝে একটা পবিত্র গামছা নিয়ে চলে যান, আইলের মাঝে বিছায়া ওখানে সুন্দর মতন আপনি নামাজটা আদায় করে নেন, কোনো সমস্যা হবে? পুরা দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদ বানিয়ে দিয়েছে, আপনি যেই জায়গায় পবিত্র জায়গা হইলেই আপনার নামাজ হয়ে যাবে। আপনি ভাবতেছেন ওই কান্দর বাড়ি থেকে নামাজ পড়তে আসবো আবার যাব, অনেক সময়ের দরকার, সময়টা লস হয়ে যাবে। আপনার কোনো টেনশন নাই, একটা পরিষ্কার পবিত্র গামছা নিয়ে চলে যান, আইলের মাথায় বিছায়া সুন্দর মতো ওখানে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা সেখানেও আপনার নামাজ কবুল করবে, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।